সমাজের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। আপনার যে কাছের মানুষ, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, তারা আপনাকে ঘৃণা করে আপনার থেকে ছেড়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। একটা মুমিনকে আপনি যদি হত্যা করেন, একটা মুমিন যে ইমানদার, তাকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, আপনি যেন সমগ্র দুনিয়ার মানুষকে আপনি হত্যা করলেন। আপনি চিন্তা করেন যে একটা মানুষকে, একটা মুমিনকে হত্যা করলে সমগ্র মুমিন, সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো আপনি জঘন্যতম অন্যায় আপনি করলেন। এটা কত বড় পাপ আপনি চিন্তা করেন। তাহলে হর হামেশা আমরা যখন মানুষকে খুনের প্ল্যান করি, মেরে ফেলার চক্রান্ত করি, প্ল্যান প্রোগ্রাম আমরা করি, তাহলে এটা কত বড় অন্যায় আপনার হচ্ছে। এই জীবনের মালিক তো আপনি নন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এই জায়গাটাতে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন যে আমি হায়াত এবং মৌত কেন তৈরি করলাম, আমি যেন যাচাই করতে পারি কে ভালো আমলগুলো করলো। তাহলে আপনি আল্লাহ তাআলার এই যাচাইয়ের পথে আপনি কেন বাধা দিলেন? আপনি কেন এই লোকটাকে মেরে ফেলার চক্রান্ত করলেন? এই রাইট কি আপনার রয়েছে বলেন আপনি? আপনার সৃষ্টিকর্তা যে রাইট একটা মানুষকে দিয়েছেন, যে তার হায়াত আর মৌতের মাঝখানে টাইমটাকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা, এক্সাম নেবেন, একটা টেস্ট নেবেন, একটা পরীক্ষা নেবেন যে এই লোকটা কতটুকু কোয়ালিফাইড হলো, কতটুকু হয়ে আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারলো সে। এটা আল্লাহ তাআলা যাচাই বাছাই করতে চান। এই জন্য আল্লাহ তাআলা একটা ফিক্সড টাইম তাকে দিয়ে দিলেন। আর আপনি কি প্ল্যানটা করলেন যে তাকে মেরে ফেলতে হবে, তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু এটাকে আপনি আল্লাহ তাআলার অর্ডারের বিরুদ্ধে চলে গেলেন না আপনি? তাই যদি যান, আপনার কি পরিমাণ সাজা হতে পারে আপনি চিন্তা করে দেখেন। আমরা দেখি যে আমাদের সমাজে অনেক সময় আপনি একটা মানুষকে মেরে ফেলছেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে দিল, আপনার রিলেটিভস আপনাকে ছেড়ে চলে গেল, তুই একটা খুনি, জঘন্য খুনি, তোর সাথে আমি সংসার করব না, তুই আমার ছেলে না, তুই আমার ভাই হস না, তোকে আমার সাথে কোনো সম্পর্ক, কোনো প্রকার রিলেশন থাকতে পারবে না। এর দ্বারা কী বোঝাচ্ছে? আপনি কতটা একটা ঘৃণিত মানুষ যে আপনি আল্লাহ তাআলা অর্ডারের বিরোধিতা আপনি করলেন। যেখানে আল্লাহ তাআলা মানুষের জীবনের সেফটির জন্য এত সব আইনগুলো মানুষের জন্য করলেন, যে একটা অমুসলিম যদি হোক, একটা হিন্দু যদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাও সে বেঁচে থাকার অধিকার সে রাখে। মুসলিম সমাজে হোক, অমুসলিম সমাজে হোক, মুসলিম স্টেটে, ইসলামিক একটা স্টেট, ইসলামিক একটা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রেও একটা হিন্দু পর্যন্ত তার জীবনের নিরাপত্তা সে পাবে। আপনি জানেন, আপনি যেই সমাজে বসবাস করেন, এখানে একটা হিন্দু লোক যদি এসে জমি কিনে বাড়ি করে, সে তার জীবনের সেফটি, নিরাপত্তা সে পাবে। সে জায়গায় আপনি একটা মুসলিম মানুষকে যদি হত্যা করেন, আপনাকে সমাজের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। আপনার যে কাছের মানুষ, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, তারা আপনাকে ঘৃণা করে আপনার থেকে ছেড়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তারপরেও এখানে আমাদের অনেক ধরনের কথা রয়েছে, অনেক ধরনের মাসলা মাসাইল রয়েছে, অনেক ফতোয়াও রয়েছে। আমরা দেখতে পাই অনেক সময় আপনার এই অপকর্মের কারণে আপনার স্ত্রী যদি চলে যায়, আপনাকে এর তালাক দিয়ে চলে যা, আপনাকে সে বিচ্ছেদ করে চলে যা, এই পারমিশন ইসলাম দিয়েছে কিনা? এটা অবশ্যই একটা তথ্যবহুল বিষয় যে ইসলাম এখানে আপনাকে এই পারমিট করে কিনা। কেন? যে আপনার স্ত্রীকে তো তালাকের অধিকার ইসলাম দেয়নি। তারপর ইসলাম বলেছে যে আপনি যদি নৈতিকভাবে, শারীরিকভাবে ফিটনেস আপনার না থাকে, ওই জায়গাগুলোতে ইসলাম আপনার সম্মতিতে সেই নারী যদি চলে যেতে চায়, আপনাকে ত্যাগ করে, এটার বিধানও কিন্তু ইসলাম দিয়েছে। ইসলাম এটা করে নাই যে জোর জবরদস্তি করে আপনার এখানে একটা মানুষের জীবন নাশ হবে, একটা মানুষ হুমকি নিয়ে বেঁচে থাকবে, সবসময় আতঙ্কে থাকবে আপনাকে দেখে। এভাবে জীবনযাপন করার ব্যাপারে ইসলাম বাধ্যবাধকতা করেনি। ইসলাম আপনাকে সহজ পথ রেখেছে, তালাকের বিধান রেখেছে, যে একটা মেয়ের, একটা নারীর যদি একটা হাজব্যান্ডের সংসার করতে সে অপারগতা প্রকাশ করে, সে ওখানে না টিকতে পারে, জুলুম নির্যাতনের শিকার হতে পারে, জীবনের আশঙ্কা সে করতে পারে, ঘৃণায়, লজ্জায় সে যদি এখানে সংসার না করতে পারে,
আপনি ইসলামের সাংঘর্ষিক কাজগুলো যদি আপনি করতে থাকেন আর তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে থাকেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে কাজগুলো আপনি তাকে করতে বলতে থাকেন, তখন তো সে আপনাকে ছেড়ে যাওয়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে। কিন্তু এটা ইসলামিক রাষ্ট্রে ইসলামিক ওয়েতেই হতে হবে। ইসলামের বাইরে গিয়ে কোনো কাজ করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সত্য জেনে সত্য মানার সুযোগ তৈরি করে দেন।